আজ দুলাভাই আমাদের সবাইকে সকালবেলা নাস্তা করতে নিয়ে গেছিলো বাইরে। তো ভাবলাম অনেক সুন্দর একটা ভিডিও বানাই। আসসালামু আলাইকুম। প্রতিদিনই কিন্তু আমার দুলাভাইরা সকালবেলা হাঁটতে যায়, তো আজ ভাবলাম যে আমরাও যাব, কারণ আগামীকাল দুলাভাই বলেছিল আমাদের খেতে নিয়ে যাবে। সেজন্য সকালবেলা সবাই এজন্য গুছিয়ে নিয়েছি, একদমই নতুন জামা কাপড় পরে। তারপর এই যে আমরা বের হয়ে পড়লাম হাঁটতে। তারপর আবার আপুরাও বাসায় চলে যাবে, এজন্য সবাই গুছিয়ে বের হয়েছি। সকালবেলার এই টাটকা বাতাস, তারপরে এই আবহাওয়াটা কিন্তু অনেক বেশি ভালো। যেহেতু আপুরা হাঁটে, তার জন্য ভাবলাম যে আমরাও যাই। আর তার জন্য আমরা স্টেশনে আসছি, কারণ এই জায়গাটা এতটা সুন্দর লাগে যে কি বলবো, ট্রেন যেতে দেখতেও ভালো লাগে। তো আমরা প্রথমে ব্রিজের উপরে উঠেছিলাম, এইখানটায় অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, তারপরে ছবি তুলেছিলাম। এইখানটায় আবার আমার আপু ও দুলাভাইয়ের ছবি তুলতেছিল। এই সকালবেলার আবহাওয়াটাতে কিন্তু হাঁটতে অনেক বেশি ভালো লাগে, আর একদমই ফ্রেশ, লোকজনও কম থাকে রাস্তায়। সবাই যে কয়জন ছিল সবাই হাঁটার জন্য বের হয়েছে। আর এই যে স্টেশনে কিছু লোক ছিল, তারা তো কোথাও না কোথাও যাবে, সেজন্য দাঁড়ায় রয়েছে। আর 3টা ট্রেন আসলো, আমরা এখানটায় দাঁড়াতে দাঁড়াতে। ঠান্ডা ঠান্ডা সকালের আবহাওয়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আর এইখানটাতে অনেক গাছপালা থাকায় অনেক বেশি ঠান্ডা ঠান্ডা একটা বাতাস এসেছিল, এটা আরও বেশি ভালো লাগতেছিল। আমাদের এই নগরের ভিতরে স্টেশনটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, অনেক ফাঁকা থাকে। আগে অনেকবারই ঘুরতে আসা হয়েছে, কিন্তু কখনোই ট্রেনে উঠেছিলাম না। তারপরে এই যে কিছুদিন আগে পরীক্ষা হলো, ওইখানটাতে কিন্তু আমরা ট্রেনে উঠলাম। যাই হোক, আমাদের যেহেতু দূরে কোথাও আত্মীয় নেই, সেজন্য আমরা ট্রেনে করে ঘুরতে যাই না, বেশিরভাগ বাসে করেই যাওয়া পড়ে। আর এখানটায় হাঁটতে অনেক মজা লাগে, বেশিরভাগই যে স্টেশনের এই লাইনের উপর দিয়ে। তো আমরা এই যে এই পাশ থেকে আবার অপর পাশে চলে যাচ্ছিলাম, যেহেতু আরেকটা ট্রেন আসার সময় হয়েছে। আর তারপরে ভাবতেছি যে এখন নাস্তা করতেও যাব, সেজন্য ওই যে দূরে আমার ভাগ্নি, আমার বোন, ওরা ছবি তুলতেছে। তারপর আসার পর এই যে আমার বোন আর আমার ভাগ্নি, ওরা মজা করতেছিল, অনেক পোজ দিয়ে দিয়ে ছবি তুলতেছিল, আর আমি সেগুলো তুলে দিচ্ছিলাম। সবাই মিলে কিন্তু অনেক সুন্দর একটা টাইম কাটালাম। একদমই শীতকাল চলে আসতেছে, এই জন্য এই আবহাওয়াটা আরও বেশি বেশি ভালো লাগতেছে। আর আমার ভাগ্নি এখানটায় বারবার তাকায় তাকায় দেখতেছিল ট্রেনের জন্য। ও কিন্তু আগে ট্রেনে উঠেছে, ও দাদাবাড়ি সিরাজগঞ্জ ওইখানটায় গেছে, কিন্তু আমরা যাইনি। আর তারপরে এই যে ট্রেন চলে আসলো, এটা যাবে রাজশাহী। তারপর আমার বোনরা আবার একটু উপরে উঠে দেখতেছিল, করছিল আসলে অনেক সুন্দর লাগে ট্রেনে উঠতে। আমার দুলোভাইও একটু উঠলো, সবাই মিলে অনেক মজা করেছিলাম। তারপরে এই ট্রেনটা চলে গেলে আমরা কিন্তু চলে এসেছিলাম ওই দিক থেকে। আর এইখানটা এসে আমার দুলোভাই আবার একটু ওজন মাপলো, কারণ সে নাকি অনেকদিন মাপে না তার ওজন, সেজন্য। তারপরে একে একে আমার ভাগ্নেও মাপিছে, তারপরে আমার আপু, আমার ভাগ্নি সবাই মিলে ওজন মাপলো। তারপরে আঙ্কেলটা আমার ভাগ্নিকে আবার বলতেছে ওর থেকে নাকি ওর ব্যাগ বেশি ওজন। তো তারপর আমরা এই যে এখন বাইপাস রোডে চলে এসেছি। এইখানটায় কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আসলে এই সকালবেলা যে ফাঁকা ফাঁকা রাস্তাঘাট, আবহাওয়া, বাতাস, এগুলো অনেক বেশি ভালো লাগে, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তারপর আমার ভাগ্নে আর আমার বোন আর আমার ভাগ্নি যে ওরা ভিডিও বানাতেছিল। তারপর আমরা হোটেলে চলে আসছি। এইখানটায় আমার দুলাভাই আমাদের নান এবং আলুর দম খাওয়াইছে। তো সবাই মিলে অনেক মজা করলাম, আজ অনেক ঘুরলাম, হাঁটাহাঁটি করলাম। এক সাইডে আমার আপুরা বসছে, আর এক সাইডে আমরা 3জন বসেছি। আর এই যে নান রুটি চলে এসেছে। তো তারপর আমরা আবার হাত ধুতে গিয়েছিলাম। যাই হোক, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও দেখতে পারে। তারপর এই যে আমার ভাগ্নি আবার একটু লবণ মিশিয়ে নিচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।